কার্যকর্তারা ড্রাইভার গার্ডদের সংবর্ধনা দেওয়ার জন্য এসেছে, মিষ্টিমুখ করানোর জন্য লাড্ডু নিয়ে এসেছে। কিন্তু এর আগেও বাইর দিতে গিয়ে বললাম, অসভ্য বর্বর দোকান কাটা একটা রাজনৈতিক দল, যারা এখানে সমাজে নাকি প্রতিনিধিত্ব করে। এমন একটা চেয়ারম্যানের দাদা এতটাই ছোট লোক মানসিকতায়, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, এদের মতো ছোট লোক লালবাগে খুঁজতে পাবেন না। তারা আমাকে আটকাছে, এরা এতটাই ছোট লোক। কদিন আগে জীবন কৃষ্ণ সাহা যে চোর, জেল থেকে বেড়া উৎসবে আমন্ত্রণ জানায়, কিন্তু এখানকার বিধায়ককে জানাতে পারে না। তারা না জানিয়েছে, আমি খুব গর্ববোধ করেছি। আমারও লজ্জা, যারা ছিল সবাই তো চোর, কেউ বালি চোর, কেউ গরু চোর, কেউ জমি চোর, কেউ চাকরি চোর, কেউ খাবার চোর, বিভিন্ন রকমের চোর ছিল ওর মধ্যে। তো ওখানে বসতে হয়নি, খুব ভালো। আর আজকে আমরা সংবর্ধনা দেবো, ওনারা দিতে দেবে না। আরে সংবর্ধনা দিলেই ট্রেনটা তো তৃণমূলের হবে না। সংবর্ধনা আমরা দিতে গেছি, ওরা দিতে দেয়নি। আমরা রেল কর্তৃপক্ষের কাছে জানাবো যে তৃণমূলের কার্যকর্তারা আমাদের কার্যকর্তাকে ধাক্কা মেরে, লাঠির বাড়ি মেরে হটেই দিয়েছে। আরপিএফ থাকতেও আরপিএফ কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের অনেক কার্যকর্তাকে তারা লাঠি দিয়ে মেরেছে, হটিয়ে দিয়েছে। এখানকার চেয়ারম্যান কোনো অভিযোগ করবে থানাকে, তৃণমূলের ব্লক সভাপতি পুলিশ নিজে দাঁড়িয়েছে, থানায় কি হবে? কিছু করেনি। সময় আসবে, ধোলাই দিয়ে ধোলাইয়ের শোধ উঠবে। সেটাই, ধোলাইয়ের শোধ উঠবে। যেদিন সময় আসবে সেদিন ধোলাই হবে। আজকে ওরা মেরেছে, যেদিন পার্টি আমার আসবে সেদিন আমরা বাড়বো। ওদের পাওয়ার বেশি, ওদের পুলিশ বেশি, তাই ওরা মেরেছে। ওদের চেয়ারম্যান, ওদের এমপি, তারাও ধাক্কা মেরে। দেখুন, আজকে এই যে আমাদের এইদিকে যে এর আগে হামসফর ট্রেন এসেছে, আমরা বারবার মুর্শিদাবাদের জন্য বলেছিলাম, দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদের স্টপেজ দেয়নি। আমরা আবার রেলমন্ত্রীর কাছে এটা নিয়ে ঝামেলা করব। আমরা অবরোধ করছি না, কিন্তু রেলমন্ত্রীর কাছে এটা আমরা ঝামেলা করব। রেলমন্ত্রী আমাকে নির্দিষ্টভাবে বলেছিলেন যে আপনার দূরপাল্লার একটা ভালো ট্রেন আপনার ওখান থেকে চালাবো, আসাম যাবে। তো সেই ট্রেনটা আজকে এখানে হচ্ছে, সাইরান এক্সপ্রেস, এবং সেটা মেঘালয় মিজোরামে যাচ্ছে। তো এটা খুবই আমাদের সৌভাগ্যের, এবং এখানে গোটা আসাম কভার করবে। এবং আসামের আমাদের মন্দির, সেইখানেও কামাখ্যা মন্দির, সেখানেও মন্দিরে পাশ দিয়ে যাবে মন্দির, এখানে স্টপেজ আছে। তো এই যে আমাদের সুদূর কলকাতা থেকে একবার নর্থ বেঙ্গল হয়ে দূরপাল্লা সব থেকে বড় ট্রেন আমাদের এখানে আসছে, এটা আমরা গর্বিত। মুর্শিদাবাদের স্টপেজ দিচ্ছে, এবং আজিমগঞ্জ জিয়াগঞ্জ, সেটাও আমার নির্বাচনী এলাকা, সেখানেও স্টপেজ দিচ্ছে। দুটোই কিন্তু জংশন। একসময় তো মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। আজকে সেই মুর্শিদাবাদে আবার নতুন করে বিভিন্ন দূরপাল্লার ট্রেনগুলো একটার পর একটা আসছে। আমরা গর্বিত, এবং পুজোর আগে যে কথা দিয়েছেন রেলমন্ত্রী, সে কথা রক্ষা করলেন, আমরা তাকে স্বাগত জানাই। এবং আমরা নিশ্চয়ই আশা করব যে হামসফর ট্রেন যেটা এর আগে দিয়েছে, সেটাও মুর্শিদাবাদ, যেহেতু মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, নবাব সিরাজউদ্দৌলার এখানে জায়গা, সেখানে যেন হামসফর ট্রেনটাও স্টপেজ দেয়, সেই জন্য নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আমরা রেলমন্ত্রীর কাছে আবেদন করব, প্রয়োজনে আন্দোলন করব। এগুলো নিশ্চয়ই আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে সেগুলো করব আগামী দিনে। গৌরীবাবুকে ধিক্কার জানায় যে তিনি যেটা বলছেন সর্বৈধ মিথ্যা বলছেন, এবং যদি আমার প্ররোচনায় হয়ে থাকে আপনি একটা ভিডিও ফুটেজ দিন বা আমার কোনোভাবে একটা ছবি দিন। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সব সময়ের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এবং আমাদের শহর সম্প্রীতির শহর, আমরা সবসময় সম্প্রীতি রক্ষা করি। এবং বিজেপির কাজ নেই, বিজেপির কাজই হচ্ছে যখন দেখছে সেখানে যে আমাদের প্রায় 1000-2 কর্মীরা সেখানে সংগঠিত হয়েছে, এবং মাননীয় এমপি সাহেবের নির্দেশ মতো আমরা সুশৃঙ্খলভাবে মিষ্টি নিয়ে, ফুলের তোড়া নিয়ে গিয়েছিলাম, যে লোকো পাইলট যিনি আছেন বা টিটি যারা আছেন তাদেরকে আজকে একটু মিষ্টিমুখ করানো এবং তাদেরকে একটু শুভেচ্ছা দেওয়া, চালকদেরকে সম্বোধনা দিয়েছিল একদম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম বড় বড় পোস্টার নিয়েছে এখানকার অপদার্থ বিধায়ক, বড় বড় পোস্টার নিয়ে গিয়ে কিছু কর্মী নিয়ে গিয়ে তারা উচ্ছৃঙ্খলভাবে, যখন টিআরপি পাচ্ছে না, যখন জায়গা পাচ্ছে না, যখন পায়ের তলায় মাটি নেই, তখন একটা খিচিমিচি পাঠিয়ে মোবাইলে একটা টিআরপি মানে ভিউয়ার্স বানানো বা টিআরপি বানানো, এছাড়া কিছু নেই। কি যে অভিযোগটা করছেন সেই বিষয়ে কি বলবেন? অভিযোগ তো অনেকে অনেক কিছু করতে পারে, এবং আপনারা তো নিজেরা উপস্থিত ছিলেন যে আমার অ্যাক্টিভিটিস ওখানে কী ছিল, আমি কি করছিলাম। আমরা কোনো সময় চাই না, দেখুন সবই তো আমার শহরের মানুষ। তৃণমূল পঞ্চায়েত বা গ্রাম এলাকা থেকে দুষ্কৃতী নিয়ে এসেছিল এই ঘটনা ঘটানোর জন্য পরিকল্পনা মাফিক, কর্মীদের অভিযোগ, বিজেপি কর্মীদের। দেখুন, বিজেপি অনেক কথা বলবে তৃণমূলের বিরুদ্ধে,
আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ আজকে আমরা খুব খুশি, আমরা মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ, বিধানসভার মানুষ খুব আনন্দিত যে একটি ট্রেন আমরা উপহার পেলাম। পাশাপাশি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকার বা রেল দপ্তরকে করজোরে আবেদন, হামসফর এখানে অবিলম্বে স্টপেজ দিতে হবে। আন্দোলন করুন, কিন্তু কাউর ক্ষতি করে নয়, ব্যক্তি স্বার্থ চরিতার্থ নয়, জনগণের স্বার্থে আন্দোলন করব এবং রেল দপ্তরকে সবসময়ের জন্য ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা করব। পুলিশ নির্বিকার, আরপিএফ নির্বিকার, তারা কোনো রকম সহায়তার জন্য এগিয়ে আসেনি। দেখুন, দর্শক বা যারা ছিলেন বা যারা আজকে এই ট্রেনটাকে স্বাগত জানাতে গেছিলেন এবং সাংবাদিক বন্ধুরাও ছিলেন, যে গৌরীবাবু সর্বদই মিথ্যা বলছেন এটা বলার কোনো অপেক্ষা থাকে না। ভিডিও ফুটেজ বলছে এবং আপনারাও দেখতে পেয়েছেন যে তিনি মন গড়া কথা বলছেন, বাজার গরম করা ছাড়া তার কোনো কাজ নেই। আসুন না লড়াই করি উন্নয়ন নিয়ে। মুর্শিদাবাদ পৌরসভা, মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত, এমজে ব্লক এবং পঞ্চায়েত দপ্তর, এমপি কোটা, কি কাজ হচ্ছে না? আপনি 4.5 বছরে কি করছেন? মানুষের কাছে মানুষকে অন্ধকারে রেখে আপনি এখানে হিন্দু মুসলিম এইসব খিচিমিচি পাকানোর চেষ্টা করছেন। উন্নয়ন নিয়ে লড়াই হয়। স্টেশনে এত উত্তেজনা, ধস্তাধস্তি। দেখুন, আমরা সবাই জানি আজকে গতকাল আমরা মোদিজিকে দেখেছি মিজোরামের সাইরাং স্টেশন থেকে নতুন ট্রেন, যেটা মিজোরামের সঙ্গে কলকাতাকে সরাসরি জুড়ে দিয়েছে এবং তার মূল যেটা আমাদের বহু প্রতীক্ষিত রেল ব্রিজ ছিল, নসিপুর রেল ব্রিজ, সেই রেল ব্রিজের উপর দিয়ে আমাদের মুর্শিদাবাদ স্টেশনের উপর দিয়ে যে ট্রেনটা যাবে। তো আমাদের মুর্শিদাবাদ শহরবাসীর বহুদিনই প্রতীক্ষিত ছিল যে এখান দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন যাবে উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের সঙ্গে জুড়ে যাবে। সেই স্বপ্নের দিন ছিল আজকে, যে মোদিজি কালকে যে ট্রেনটা উদ্বোধন করেছে সেটা আজকে 1:30টার সময় মুর্শিদাবাদ জংশন স্টেশনে এসে পৌঁছেছে। আমরা যথারীতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই ট্রেনটাকে স্বাগত জানানোর জন্য গেছিলাম। সঙ্গে আমাদের বিধায়ক, রাজ্য সম্পাদক মাননীয় গৌরীশঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে। এছাড়াও আমাদের এখানকার লোকাল টাউন নেতৃত্ব, যুব মোর্চা থেকে শুরু করে প্রচুর নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল। আমরা ওখানে গিয়ে দেখলাম অদ্ভুতভাবে এখানকার এমপি আবু তাহের খান, লোকাল চেয়ারম্যানের ভাই, আরো তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী নিয়ে তারা সেখানে ট্রেনের ইঞ্জিনকে ঘিরে ধরে আরপিএফ থেকে শুরু করে লোকাল পুলিশ, জিআরপি সবার সামনে বিধায়ককে জোর করে ঠেলে আমাদের কার্যকর্তাদের উপর লাঠি চার্জ করে তাদেরকে ওখানে সংবর্ধনা দিতে দেবেন। এটা অদ্ভুত নোংরামি। এই নোংরামি যদিও তৃণমূল কংগ্রেসের এই নোংরামি বাংলার মানুষ বিগত দিনেও দেখেছে, আজকেও তার নিদর্শন দেখলো যে এই অসভ্য বর্বর একটা রাজনৈতিক দল, তার ক্যাডাররাও অসভ্য বর্বর, তাদের কোনো সামাজিকতা বোধ নেই, কোনো সব রকম ভাবে আমরা দেখলাম যে কিভাবে আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার করবে। আমাদের 5-6 জন কার্যকর্তার মাথায় তারা রড দিয়ে আঘাত করেছে। আমরা দেখুন, ছন্দপতন বলতে দেখুন এটা সবাই জানে, একজন বাচ্চা ছেলেও জানে যে রেল দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্টের, আর তৃণমূল সরকারের পক্ষে রেল চালানো সম্ভব নয়, কারণ তারা একটা রাজ্যের সরকার। এই তৃণমূল সরকার এই নসিপুর রেল ব্রিজকে 10 বছর ক্ষমতা থাকার পরেও এখানে চালু করতে পারেনি, বন্ধ হয়ে আটকে ছিল জমি জটের কারণে। আর যে জমি জট কাটানোর দায়িত্বই ছিল রাজ্য সরকারের হাতে, কিন্তু তারা কাটায়নি। এই জট না কাটিয়ে তারা এটাকে নিয়ে রাজনীতি করছিল। মুর্শিদাবাদের মানুষকে 10 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। সেই তৃণমূল কংগ্রেস অদ্ভুতভাবে নির্লজ্জের মতো এখানে রেল উদ্বোধনের, একটা নতুন ট্রেন চালুর তারা ক্রেডিট নিতে এসছে। এটা একটা নির্লজ্জতার বড় নিদর্শন। এমপি বা চেয়ারম্যানের কাছে এই ধরনের আশা করা যায় না। যদিও এদের সর্বোচ্চ নেত্রী কেন্দ্র সরকারের রেশনকে তারা নিজেদের বলে চালাচ্ছিল, গ্রাম সড়ক যোজনাকে তারা বাংলার গ্রাম সড়ক যোজনা বলে চালাচ্ছিল, তারা স্বচ্ছ ভারত অভিযানকে নির্মল বাংলা মিশন বলে চালায়। সমস্ত কেন্দ্র সরকারের জিনিসকে নকল করার দায়িত্ব, যে ক্রেডিট, সেটা মমতা ব্যানার্জি নেওয়ার চেষ্টা করে। এটা বাংলার মানুষ বিগত দিনে বুঝেছে। আমি সৌমেন মন্ডল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর রেলমন্ত্রী, তাদের দুজনের সদিচ্ছায়, প্রচেষ্টায় মিজোরাম থেকে কলকাতা পর্যন্ত সাইরান এক্সপ্রেস আর গতকাল শুভ উদ্বোধন হয়েছে। আজকে আমাদের নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে মুর্শিদাবাদ স্টেশন হয়ে বা মুর্শিদাবাদ জংশন হয়ে কলকাতা পৌঁছাবে। এই ট্রেন সপ্তাহে 3 দিন আসবে আর 3 দিন যাবে। রবিবার শুধু বন্ধ থাকবে। আপাতত একটা ট্রেন চালু হলেও আগামী দিনে কয়েকখানা ট্রেন এই রুটে চলবে। আজকে বিভিন্ন স্টেশনে আমাদের পার্টির সাধারণ কর্মীরা
নেতৃবর্গ এবং অনেক জায়গায় সাধারণ যারা যাত্রী রেলের তারাও আজকে পুষ্পবৃষ্টি করেছে, কোথাও মিষ্টিমুখ করিয়েছে। আমরাও মুর্শিদাবাদ স্টেশনে আজকে সমবেত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখানে একজন হ্যান্ডিক্যাপ সাংসদ রয়েছেন যে কোনোদিন লক্ষ্মীমনা উদ্বোধন করেনি, আর একজন চেয়ারম্যান আছে লালবাগের যে জল জীবন মিশনের টাকা, ল্যান্ড জিহাদের টাকা সব ভোগ করে, এনডিবি প্রপার্টির উপর হোটেল ব্যবসা করে, লালবাগের সম্পত্তি বেচে খেয়ে নিল, আর ওরা পরের নামে অভিযোগ সেই একজন চেয়ারম্যান আর চেয়ারম্যানের দাদা মাফিয়া, লালবাগের বড় দুই মাফিয়া, দুই ভাই, যাদেরকে লক্ষ্মীমন উদ্বোধনেও ডাকে না, টোটো উদ্বোধনেও ডাকে না, তারা এসছে রেল উদ্বোধন করবে, গায়ের জোরে ড্রাইভারকে মিষ্টি খাইয়ে রেল উদ্বোধন করবে। এইরকম একটা অসভ্য বর্বর দল, যাদের নেত্রী মমতা ব্যানার্জি, যে নেত্রী ধর্ষককে খুশি করার জন্য 25,000 টাকা দেয়, সেই দলের নেতাদের এই ধরনের অসভ্যতা বর্বরতাটা স্বাভাবিক। কিন্তু এরা যে হ্যান্ডিক্যাপ একজন সাংসদ, সে আবার পতাকা কেড়ে নিয়ে এরকম করে লড়াবে, আমি ভাবতেও পারিনি যে এইরকম একজন সাংসদ অসভ্যতা করবে হ্যান্ডিক্যাপ মানুষে। তারপরে যিনি চেয়ারম্যানের দাদা, তার তো এখতিয়ারই নাই ওখানে আসার, প্ল্যাটফর্ম টিকিটটাও কাটেনি, ওকে লকআপে ভরা উচিত ছিল আরপিএফ এর। প্ল্যাটফর্ম টিকিট না কেটে প্ল্যাটফর্মে উঠেছে, এসে ধাক্কা মেরে হটিয়ে দিচ্ছে। আমাদেরকে ফুলমালা দিতে দেয়নি, কি হয়েছে? আমি ফুলমালা দিলাম না বলে কি ট্রেন তৃণমূলের বাবার হয়ে গেল? না আবু তাহেরের বাবার হলো, না ইন্দ্রজিতের বাবার হলো? কারো বাবার ট্রেন নয়, ভারত সরকারের ট্রেন, ভারত সরকার চালিয়েছে, ভারত সরকার উদ্বোধন করিয়েছে। কালো টাকা, দুর্নীতির টাকা, গরু পাচারের টাকা লাড্ডু ওই পুলিশ যারা গার্ড আছে না, লাথি মেরে ফেলে দিবে, কেউ খাবে না। ওরাও জানে যে তৃণমূলের এই লাড্ডু খাওয়ার থেকে বিষ খাওয়া ভালো। সেই জন্য আমরা ওটা নিয়ে ভাবছি না, আমরা ভাবছি যে একজন হ্যান্ডিক্যাপ চলতে পারে না, সে ট্রেনে লাফিয়ে উঠে ফ্ল্যাগ কেড়ে নিয়ে নড়াচ্ছে, অবৈধ কাজ। প্ল্যাটফর্ম টিকিট না কেটে তৃণমূলের কয়েকশো গুন্ডা প্ল্যাটফর্মে দাপাদাপি করেছে, অবৈধ কাজ। আরপিএফ ব্যবস্থা নেয়নি, জিআরপি ব্যবস্থা নেয়নি, যারা টিটি তারাও ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে যা করার সেটা করবো। 3,000 লোক ট্রেনে ওঠার মতো, মানে যে ট্রেনে যে আমাদের যিনি ট্রেন চালিয়ে আসছিল ওনাকে ফুলের বরণ করার জন্য বহুত মানুষ, আমাদের চেয়ারম্যান থেকে এমপি সাহেব থেকে শুরু করে দেখলাম বিজেপির বিধায়কও ছিল, অন্য আরো বিভিন্ন দলের লোকজন ছিল। কেউ সামনে, কেউ ফুলের বরণ মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছে, কেউ করতে পারেনি, ঠেলাঠেলির মধ্যে ঢুকতে পারেনি। তাছাড়া এখানে অন্য কিছু হয়নি। এই হচ্ছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের প্রতীক্ষা, আমাদের এই মুর্শিদাবাদ জংশন স্টেশন এবং আমাদের ডবল লাইন থেকে স্টার্ট করে আজকে একটা খুশির খবর যে আমাদের মানে মিজোরাম থেকে আসাম হয়ে শিলিগুড়ি এনজিপি হয়ে এটা মালদা হয়ে আমাদের কলকাতা স্টেশন যাচ্ছে। এত বড় ট্রেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহুদিন আগে করেছিলেন। এবং আমার আজকে মাননীয় আবু তাহের খান এটার শুভ শিলান্যাস কি কেটে যে আমাদের ট্রেনের ইঞ্জিন যে লোকোমোটিভ ছিলেন, যে ছিলেন, তাকে একটু মিষ্টি মুখ, একটু ফুলের তোড়া দিয়ে আমাদের এমপি সাহেব। তৃণমূল বিজেপির উত্তেজনার কারণ কি? এটা এমপি সাহেবের এখানে ছিল, এটা এমপি সাহেবের লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এবার সেক্ষেত্রে এমপি সাহেবের আবেগে প্রচুর লোক এসছেন, যেখানে স্টেশনে যে আমাদের লোকোমোটিভে যে ইঞ্জিন ড্রাইভার ছিলেন তাদেরকে যখন আমাদের এমপি সাহেব ফুলের তোলা মিষ্টি মুখ যখন করাতে গেছেন, তখন বিজেপির কিছু যা হয় দুষ্কৃতী, তারা উৎসাহিত হয়ে উচ্ছৃঙ্খল হয়ে ধাক্কাধাক্কি, উচ্ছৃঙ্খল বাজে ভাষা বা যা গালাগালি সেগুলা করাতে কিছু এদিক ওদিক ইয়ে হয়েছে, গালাগালি উত্তেজনা হয়েছে। তবে এখন ঠান্ডা আছে খুব, আমাদের প্রশাসন খুব সুন্দরভাবে ইয়ে করেছেন, এখন সবাই ঠান্ডা, কোনো কিছু সেরকম উত্তেজিত হওয়ার মতো সেরকম খারাপ কিছু হয়নি আমাদের।